হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওটা শুরু করছি একটা খুব গুরুত্বপূর্ণ এবং একই সাথে চিন্তার জায়গা থেকে। তোমাদের অনেকের মনে জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে পরীক্ষার্থীরা দুশ্চিন্তায় আছে, কমিশন চুপ আর কোর্টের নির্দেশে পুরো নিয়োগ প্রক্রিয়ায় যেন দোলাচলে। তাই আজকে আপডেটে যা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। বলি, আজ লিস্ট বেরোনোর সম্ভাবনা খুবই বেশি, বিভিন্ন জায়গায় মুভমেন্ট দেখা গেছে। তাই আজ সন্ধ্যার আগেই তোমরা স্ক্রিনে লিস্ট দেখতে পেতে পারো। 9-10 এর সিট সংখ্যা অনেকটাই বেশি, তাই অনেকের মধ্যেই একটা আশা আছে যে কাট অফ হয়তো কম যাবে। আর আজ যদি লিস্ট বেরিয়ে যায় তাহলে কাট অফের আসল অবস্থা কিন্তু আজই স্পষ্ট হয়ে যাবে। এইদিকে 11-12 এর সেকেন্ড ডিবি নিয়ে যারা ভাবছো, খুবই সম্ভবত 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দ্বিতীয় ডিবি লিস্ট বেরোতে পারে। এটা 9-10 এর ডিবির কাজ শেষ হওয়ার পরে আসবে। আর 4 তারিখ পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে তাতে প্রায় 876 জন বাদ পড়েছে, যার মানে অনেক সিট খালি হয়ে গেছে এবং এই ফাঁকা জায়গাগুলোতে ফ্রেশারদের ডাক পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। অনেকে চিন্তায় আছো কম নাম্বার পেয়েও ডাক আসতে পারে। হ্যাঁ, খুব সম্ভব, কারণ 9-10 এর ভ্যাকেন্সি বেশি এবং ডকুমেন্ট সমস্যা বহু প্রার্থী বাদ পড়েছে। তাই এবার মার্কসেও অনেকে ইন্টারভিউ কল পেতে পারে। অভিজ্ঞতার নাম্বার নিয়েও প্রশ্ন ছিল, সেটা খুব সম্ভবত ডিবির আগেই হয়ে যাবে। মানে কল যাদের আসবে তাদের অভিজ্ঞতার নাম্বারও যুক্ত অবস্থায় আসবে। ফ্রেশারদের যা বলি, তাদের দাবি ছিল 1 লক্ষ শূন্য পদ বৃদ্ধি, অভিজ্ঞতার 10 নাম্বার বাতিল, সবার OMR সিট প্রকাশ এবং 2016 সালের প্যানেলের জনসমক্ষে আনা। কিন্তু শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবে না। পুরো নিয়োগ ব্যবস্থায় এখন বিচারপতি অমৃতা সিনহার হাতে। এমনকি ভবিষ্যতে কারো বিরুদ্ধে অভিজ্ঞ প্রমাণিত হলে তাদের চাকরি বাতিল কোর্টেরই হাতে থাকবে। এসএসসির হাতে এখন খুব বেশি কিছু নেই, সব সিদ্ধান্ত কোর্টেরই হাতে। এবার আসি OMR সিট আপলোডের বিষয়ে। কোর্টের নির্দেশ অনুযায়ী সবাই নিজের OMR সিট বিনামূল্যে দেখতে পাবে, কিন্তু অন্য কারোর OMR দেখতে চাইলে 3 থেকে 4 গুণ বা ওরও বেশি, 5-6 গুণ বেশি ফিস দিতে হবে। এখানেই বড় প্রশ্ন, স্বচ্ছতা থাকলে এত টাকা কেন? এটা নিয়ে তোমরাই কমেন্টে জানাবে কি মনে হয়। এই সমস্ত ঝঞ্ঝাট, কোর্ট কেস, হিয়ারিং মাঝে থার্ড SLSTর ফর্ম কবে বেরোবে সেটাও এখন একটা বড় প্রশ্ন। অনেকেই ভয় পাচ্ছে এবার কি 8 থেকে 10 বছর ঝুলে যাবে সবকিছু। এটা নিয়েও তোমরা তোমাদের মতামত জানাবে। শেষে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। 9-10 এর এক্সপেক্টেড কাট অফ মোট 80 নাম্বারের মধ্যে, অর্থাৎ রিটেন প্লাস একাডেমিক প্লাস অভিজ্ঞতা মিলিয়ে কাট অফ বিভিন্ন সাবজেক্ট 60 থেকে 70 রেঞ্জের মধ্যে থাকতে পারে। লিস্ট বেরোলেই আসল ছবি পরিষ্কার হয়ে যাবে। তোমরা যারা আজ লিস্ট দেখবে মানসিকভাবে শক্ত থেকো, কাট অফ কমার সম্ভাবনা যথেষ্ট ভালো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যে আপডেট আসবে প্রথমে তোমাদের জন্য নিয়ে আসবো। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও যেন ওরা উপকৃত হতে পারে। এই তোমরা কাট অফটা দেখতে পাচ্ছ, WBSLST ক্লাস 9-10 কাট অফ 2025, 60 প্লাস 10 প্লাস 10 রিটেন এক্সাম এন্ড একাডেমিক স্কোর। এই কাট অফ তোমাদের 80-র মধ্যে করা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট বেঙ্গলি, জেনারেল মেল এবং ফিমেল 68 to 69, OBC A 63 থেকে 64, OBC B 65 থেকে 66, SC ক্যাটাগরির মধ্যে 59 থেকে 60, ST 54 থেকে 57, PWD 47 থেকে 48। এবারে ইংলিশ জেনারেল মেল এবং ফিমেলদের কাট অফ যাবে 66 থেকে 68, OBC A 61 থেকে 62, OBC B 63 থেকে 64, SC 58 থেকে 59, ST 53 থেকে 56, PWD 47 থেকে 48। এবার তোমরা দেখতে পাচ্ছ হিস্টোরিতে জেনারেল মেল এবং ফিমেল 67 থেকে 69, OBC A 62 থেকে 63, OBC B 63 থেকে 65, SC ক্যাটাগরির মধ্যে 58 থেকে 59, ST 53 থেকে 56, PWD 46 থেকে 48। এবারে জিওগ্রাফি জেনারেল মেল এবং ফিমেল দের কাট অফ যাবে 66 থেকে 68, OBC A 60 থেকে 61, OBC B 62 থেকে 64, তারপর SC 57 থেকে 58, ST 53 থেকে 55, PWD 43 থেকে 45। এবারে ম্যাথমেটিক্স সায়েন্স জেনারেল মেল এবং ফিমেল দের কাট অফ যাবে 65 থেকে 66, OBC A 61 থেকে 62, OBC B 62 থেকে 64, SC 57 থেকে 59, ST 54 থেকে 56, PWD 48 থেকে 49। এবার তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স জেনারেল মেল এবং ফিমেলের কাট অফ 66 থেকে 67, OBC A 60 থেকে 61, OBC B 62 থেকে 63, SC 56 থেকে 58, ST 52 থেকে 54, PWD 49 থেকে 50। এবার তোমরা দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স জেনারেল মেল এবং ফিমেলের কাট অফ 64 থেকে 66, OBC A 60 থেকে 61, OBC B 62 থেকে 63, SC 56 থেকে 58, ST 51 থেকে 54, PWD 45 থেকে 46। এবার তোমরা দেখতে পাচ্ছ উর্দু জেনারেল মেল এবং ফিমেলের কাট অফ 63 থেকে 65, OBC A 69। এখানে উর্দুর যে কাট অফটা রয়েছে এখানে একটা ভুল হয়েছে, ওইটা হবে তোমার যে 58 থেকে 60 এর মধ্যে, কিন্তু এখানে ভুলটা হয়েছে, তাই তোমরা সংশোধন করে নেবে ওইটা। আর এবারে OBC B 61 থেকে 62, SC 56 থেকে 58, ST 51 থেকে 53, PWD 45 থেকে 56। এখানেও দেখো একটা ভুল হয়েছে যে কাট অফের মধ্যে, এখানে 45 থেকে 46 হতো, সেখানে কিন্তু এখানে একটা ভুল করেছে, তো তাই এটা হবে 45 থেকে 46। এবারে চলো দেখে নি হিন্দি জেনারেল মেল এবং ফিমেলের কাট অফ 65 থেকে 67, OBC A 60 থেকে 61, OBC B 62 থেকে 64, SC 56 থেকে 58, ST 52 থেকে 54, PWD 47 থেকে 48।
এবারে নেপালের মধ্যে যে কাটকটা রয়েছে সে জেনারেল মেল এবং ফিমেলের কাটকটা রয়েছে 64 থেকে 66, ওবিসি এ 60 থেকে 61, ওবিসি বি 61 থেকে 62, এসসি 56 থেকে 57, এসটি 51 থেকে 52, পিডব্লিউডি 42 থেকে 44। সো তোমাদের কাটকটা ভালো লাগলে এবং কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে। তাই সো সুস্থ থাকবে, ভালো থাকবে, ওকে বাই।